আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো যে কিভাবে ডেভিডসন স্টাডি করতে হয়, হাউ টু স্টাডি ডেভিডসন। আমরা সবাই জানি যে ডেভিডসন প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন এটা অনেক ভাস্ট একটা বই, প্রায় 1314 পৃষ্ঠার একটা বই, এবং এটার প্রতিটা লাইনের যদি ব্যাখ্যা সহ এটা লেখা হতো তাহলে কিন্তু এটা 10,000 থেকে 15,000 পৃষ্ঠার একটা বই হয়ে যেত। দেখা যায় ডেভিডসন কিন্তু লাইন বাই লাইন পড়লে কিন্তু ভিতর অর্থগুলো বোঝা যায় না। এই জন্য একজন মেন্টরের দরকার হয়, বুঝতে পেরেছেন? একজন মেন্টর ডেভিডসনের পাশাপাশি মেডিসিনের অন্যান্য যত বই আছে, যেমন অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন, হ্যারিসন, কুমার এন্ড ক্লার্ক, গোল্ডম্যান সেসিল, এরকম আরো অনেক বই, এবং ক্লিনিক্যাল বইগুলো যেমন ম্যাকলিওড, হাচিসন, এইগুলো পড়ে এবং তার নিজের রোগী দেখার বাস্তব অভিজ্ঞতা এগুলোর সব মিশেল ঘটিয়ে একজন মেন্টর কিন্তু আপনাকে টপিক গুলো প্রেজেন্ট করবে, এবং তখনই ডেভিডসনটা আপনার কাছে অনেক সহজভাবে প্রতীয়মান হবে। ডেভিডসন বোঝাটা অনেক সহজ হবে, মনে রাখা সহজ হবে। এবং আমি সবসময় বলি যে ডেভিডসনের টপিক মূলত দুই ধরনের। এক ধরনের টপিক হলো কনসেপচুয়াল, যেগুলো একবার বুঝে পড়লে আপনার সারা জীবন, না পড়লে আপনার মনে স্থায়ীভাবে গেঁথে যায়। আর আরেকটা ধরনের টপিক হলো যেগুলো একটু মুখস্থ ভিত্তিক। এগুলো হলো আপনাকে নেমোনিক সহকারে সহজে যাতে মনে রাখতে পারেন, সেই নেমোনিক গুলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। মানে ডেভিডসনের প্রতিটা লাইন যেন আপনার মনের ভিতর থাকে, আপনার মেমোরিতে থাকে, সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো এই ডেভিডসনটা কিভাবে আমরা সহজে পড়তে পারি সেই বিষয়ে যদি আলোচনা করতে চাই, ডেভিডসনের বিভিন্ন ক্লিনিক্যাল চ্যাপ্টার, বিভিন্ন সিস্টেমের শুরুতে দেখবেন একটা মানুষের ছবি আঁকা থাকে, এবং সেই মানুষের শরীরে বিভিন্ন সিমটমস এন্ড সাইন্স লেখা থাকে। মানে ওই সিস্টেমের রোগ নির্ণয় করার জন্য আপনাকে ওই মানুষের শরীরে কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, কি কি ক্লিনিক্যাল সাইন খুঁজবেন, সেটা দিয়ে চ্যাপ্টারটা শুরু করা হয়। তাহলে ডেভিডসনের একটা ক্লিনিক্যাল চ্যাপ্টারে প্রথম পৃষ্ঠাটাই হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্যাট সিস্টেম। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা না বুঝলে আপনি ডায়াগনোসিস করতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে, ডায়াগনোসিস করাটা অনেক কঠিন হয়ে যাবে। এবং এটা সহজে বোঝার জন্য আপনি ম্যাকলিওডের সাহায্য নিতে পারেন, তবে আমি বলবো যে আমার লেকচার ভিডিও দেখলে আপনারা ম্যাকলিওডের হেল্প নেওয়া লাগবে না। আমি সবকিছু এখানে সময় নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিব। ক্লিনিক্যাল এক্সামিনেশন একটু পরেই আমরা যখন রেসপিরেটরি মেডিসিনের ক্লাস শুরু করব, তখন ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে শুরু করবো, এবং তখন আপনারা দেখবেন যে কতটা সহজভাবে সুন্দরভাবে জিনিসটা আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এর পরের সেগমেন্ট ডেভিডসনের সেটা হলো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা যখন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলাম তখন আমাদের যাত্রাটা শুরুই হয়েছিল অ্যানাটমি আর ফিজিওলজি দিয়ে। মূলত আপনি একজন মানুষের শরীরে কি রোগ হয়েছে সেটা বুঝতেই পারবেন না যদি না আপনি সুস্থ অবস্থায় মানুষটার শরীরে কি কি কার্যক্রম চলছে এটা জানতে না পারেন। যদি সুস্থ অবস্থাটা জানতে পারেন তাহলে সেখান থেকে কি ডেভিয়েশন হয়েছে, বর্তমান প্যাথোলজিতে এসে পৌঁছেছে সেটা বুঝতে পারবেন। এবং আপনার কাছে পেশেন্ট আসবে কিন্তু প্যাথোলজি নিয়ে, এবং আপনার টার্গেট হবে কিন্তু এই প্যাথোলজিটাকে আবার ফিজিওলজিতে কনভার্ট করে নিয়ে যাওয়া। হ্যাঁ, পেশেন্ট আপনার কাছে আসে কিন্তু প্যাথোলজি নিয়ে, এবং সে আশা করে যে আপনি তাকে আবার ফিজিওলজিতে ফিরিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের ফার্স্ট প্রকার আরেকটা সাবজেক্ট বায়োকেমিস্ট্রি, এটা মূলত একসময় ফিজিওলজির পার্ট ছিল, এটা এক প্রকার ফিজিওলজি বলা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর পরবর্তী পার্ট হলো আমাদের ইনভেস্টিগেশন। ওই সিস্টেমের যত ইনভেস্টিগেশন আছে সেগুলো কিভাবে ইন্টারপ্রেট করবেন এটা আপনাকে বুঝতে হবে। বিশেষ করে এটা বেশি কাজে লাগে আপনার এমআরসিপি পার্ট 2, তারপর এফসিপিএস মিড টার্ম, এফসিপিএস ফাইনালের অসপি, এমডি ফেজে ফাইনাল, এমডি ফেজ বি ফাইনালের এসপি, স্ট্রাকচারাল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এগুলো খুব কাজে লাগে। যেমন মনে করেন রেসপিরেটরি সিস্টেমে আপনি কিভাবে একটা চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, এগুলো কিভাবে ইন্টারপ্রেট করবেন, কিভাবে বিভিন্ন অ্যাবনর্মালিটি ডিটেক্ট করবেন, এগুলো আমরা পড়বো ইনভেস্টিগেশন ইনশাল্লাহ। পরবর্তী পার্ট হলো সবচেয়ে, আমি বলবো সবচেয়ে আকর্ষণীয় পার্ট ডেভিডসন, সেটা হলো আপনার প্রেজেন্টিং কমপ্লেইন্টস। পেশেন্ট কিন্তু এসে আপনাকে বলবে না যে স্যার আমার সিওপিডি হয়েছে, আমার অ্যাজমা হয়েছে, আমার টিবি হয়েছে। পেশেন্ট কিন্তু আপনার কাছে আসবে বিভিন্ন সিমটমস নিয়ে। সেটা হতে পারে কাফ, সেটা হতে পারে শর্টনেস অফ ব্রেথ, সেটা হতে পারে চেস্ট পেইন। বিভিন্ন সিমটমস নিয়ে পেশেন্ট আপনার কাছে আসবে। এখন এই সিমটমস থেকে আপনার টার্গেট হলো কিভাবে আপনি ডায়াগনোসিসে পৌঁছাবেন।
তো এই অংশটাই ডেভিডসনের এই প্রেজেন্টিং কমপ্লেন্টস পার্টে ভালো মতো আলোচনা করা আছে, এবং যেগুলো আলোচনা করা নেই সেগুলো আমি খুব সুন্দরভাবে ফ্লো চার্টের মাধ্যমে অ্যালগোরিদম আকারে দেখিয়ে দিব যে কিভাবে আপনি একটা সিমটম থেকে বিভিন্ন ডায়াগনোসিসে পৌঁছাতে পারেন। বুঝতে পেরেছেন? এটা খুব সুন্দরভাবে আমরা পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এরপর সবার শেষে হলো ডিজিজেস। উপরের পার্টগুলো যদি আপনার পড়া থাকে, বিশেষ করে অ্যানাটমি ফিজিওলজি খুব ভালোভাবে যদি বুঝে থাকেন, তাহলে ডিজিজ বোঝাটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ডিজিজেস আর আবার কি কি পড়বো আমরা? এপিডেমিওলজি পড়তে হবে। এখন বলতে পারেন যে এপিডেমিওলজি তো কমিউনিটি মেডিসিনের টপিক, এটা আমরা ডিজিজে কেন পড়বো, ডেভিডসনে কেন পড়বো? এটার কারণটা হলো একটা ডিজিজ দুঃখিত, একটু ব্রেক নিলাম। এটা কারণটা হলো একটা ডিজিজ মেইলে বেশি কমন নাকি ফিমেলে বেশি কমন, ওল্ড এজে বেশি কমন নাকি ইয়াং এজে বেশি কমন, এগুলো আপনার জানা থাকতে হবে। এগুলো জানা না থাকলে কি কি হবে? আপনার যখন আপনি এমডি ফেজি ফাইনাল বা এফসিবিএস মিড টার্ম বা এফসিবিএস ফাইনাল পরীক্ষায় যদি যাবেন, রিটেনে আপনার বেশিরভাগ প্রশ্ন কি আসবে জানেন? সিমটমস অ্যানালাইসিস। একটা বা দুটো সিমটমস দিয়ে দেবে, এরপর আপনাকে বলবে কিভাবে অ্যানালাইজ করবেন। সিমটমস অ্যানালাইসিস। এখন কোন ডিজিজ মেইলে কমন, কোন ডিজিজ ফিমেলে কমন, কোন ডিজিজ ওল্ড এজে কমন, কোন ডিজিজ ইয়াং এজে কমন, এগুলো যদি জানা থাকে তাহলে আপনার ওই স্পেসিফিক পেশেন্টের জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিডি সেট করাটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এপিডেমিওলজির জ্ঞানটা আমাদের দরকার। এরপর আমাদের পড়তে হবে ডিজিজের প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস না জানলে তো আপনি তার কি কারণে সমস্যাটা হলো এবং আপনাকে কিভাবে প্যাথোলজি থেকে ফার্মাফিজিওলজিতে যাবেন এটা আপনি বুঝতে পারবেন না। পেশেন্টের বিভিন্ন সিমটমস এন্ড সাইন্স কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে পেশেন্টকে ভালোভাবে ট্রিট করতে হলে। এবং এটারই একটা পার্ট হলো মাইক্রোবায়োলজি। যে ডিজিজ গুলো মাইক্রো অর্গানিজমের মাধ্যমে হয় সেগুলো হলো মাইক্রোবায়োলজির পার্ট। এবং সবার শেষে আপনাকে পড়তে হবে ফার্মাকোলজি। এই যে প্যাথোলজি থেকে ফিজিওলজিতে আপনি নিয়ে যাবেন, এটাই করবেন ফার্মাকোলজির মাধ্যমে, ড্রাগের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে। আমরা যারা ইন্টারনাল মেডিসিনের ডাক্তার, আমরা কিন্তু ড্রাগের মাধ্যমেই পেশেন্টের প্যাথোলজিকে ফিজিওতে নিয়ে যাব। সার্জনরা বিভিন্ন সার্জারির মাধ্যমে প্যাথোলজি থেকে ফিজিওলজি নিতে পারে, তা আমাদের কাজ হলো ফার্মাকোলজির মাধ্যমে প্যাথোলজি থেকে ফিজিওলজিতে নিয়ে যাওয়া। এখন ড্রাগ তো দিলেন পেশেন্টকে, ওই ড্রাগের কোনো অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট আছে কিনা এটা জানতে হবে, পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে যে অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট হলে আমার কাছে আসবেন, তখন আমি ড্রাগ চেঞ্জ করে দিতে পারি। এছাড়া ওই ড্রাগের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা এটাও জানতে হবে, যে ওই ড্রাগটা আপনি ওই পেশেন্টকে দেওয়াটা সেফ কিনা। ঠিক আছে, তো এইভাবে আমরা ডেভিডসনটা পড়বো ইনশাআল্লাহ। রেসপিরেটরি মেডিসিনের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।